আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি যারা আমাদের কাছে ভর্তি হয়েছ তাদেরকে আমরা এই লেকচার শিটগুলো বা আমার পেছনে থাকা যে প্রিন্টেড লেকচার শিট তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। অনেকেই আজকালকের মধ্যে পেয়ে গেছো, আবার অনেকেই পাচ্ছ না। তোমাদের কিন্তু আমরা কুরিয়ার করে পাঠাচ্ছি, সো এই সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। সো এই লেকচার শিট পাওয়ার পরে তুমি কি করবা সেটা নিয়ে তো একটা কনফিউশন রয়েছে, তাই না? সো তোমরা এই লেকচার শিটগুলো পেলে কি কি করবা আমি একটু দেখাই। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমাদের যে লেকচার শিট রয়েছে এই লেকচার শিটের সবচেয়ে অনন্য একটা আয়োজন হচ্ছে ডিউ টার্গেট বুক। দেখো 90 দিনের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির একটা রোড ম্যাপ হবে। সো এই বইটা পেয়ে অনেকের ভালো লেগে যাবে, শুরু করে দিবে ডে 1। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা এইটা শুরু করবা না, ঠিক আছে? এই যে ডিউ টার্গেট বুকটা, এই ডিউ টার্গেট বুকে তোমরা 90 দিনের একটা টার্গেট নিবা এবং এই 90 দিনের টার্গেটে তুমি কোনোভাবে এইখানে সময় অপচয় করতে পারবা না। সো নিজের সাথে একটা যুদ্ধ ঘোষণা করবা এই ডিউ টার্গেট বুক দিয়ে, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো আমাদের যেদিন ক্লাস শুরু হবে, আমাদের যেদিন প্রথম পেইড বেসে ক্লাস শুরু হবে, মানে পেইড বেসে যে ক্লাসটা শুরু হবে এরপর দিন থেকে তুমি হচ্ছে শুরু করবা, যারা এখন এইটা পাবা, ঠিক আছে? সো এখানে তোমরা টানা 90 দিন, আমরা যেহেতু তোমাদেরকে একবারে টানা প্রিপারেশান নেওয়ানোর জন্য একেবারে উঠে পড়ে লাগবো, সো তোমাদেরকে অবশ্যই এই 90 দিনে এটা মেনটেন করতেই হবে। সো এটা তোমরা আপাতত শুরু করবা না, পাইলেই ভালো লাগবে শুরু করে দিবা না। সো আমরা তোমাদের যেদিন ক্লাস নিব এরপর দিন থেকে তোমরা শুরু করবা। ওরিয়েন্টেশন ক্লাস আমরা আরও বিস্তারিত বলে দিব। এরপর দেখো তোমাদের যে ওএমআর শিটগুলো রয়েছে, দেখো এখানে ওএমআর শিট, যদি এখানে নাই আমি ওএমআর শিটগুলো দেখাচ্ছি, এগুলো এখন রেখে দিবা, জাস্ট হচ্ছে তোমাদের আইডিয়ার জন্য আমরা এটা দিয়েছি। তারপর যে রুটিন কার্ডটা, এই রুটিন কার্ডটা তুমি বানিয়ে ফেলবা। তুমি এই রুটিন কার্ড তোমার পড়ার টেবিলে রেখে দিবা এবং সেই অনুযায়ী তুমি হচ্ছে তোমার প্রস্তুতি নেওয়া শুরু করবে। এখন থেকে পড়া স্টার্ট করো, কত ঘন্টা তুমি পড়বা। রুটিন কার্ড তুমি পড়ার একটা রুটিন বানাতেই পারো, সমস্যা নেই। আর রুটিন কার্ডে আমার মনে হয় যে পেন্সিল দিয়ে লিখলে বেটার, কারণ রুটিনটা চেঞ্জ হয়। আমাদের রুটিনটা আমরা অল্প কয়েকদিন মেনটেন করতে পারি, এরপর আর পারি না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের যে ভোকাবুলারি বই, এইটা যদি না শেষ করতে পারো তুমি ইংরেজিতে ফেল করবা ভাই। তুমি যত ভালো ভালো টিচারের কাছে পড়ো, তোমার যদি মেমোরাইজিং পার্ট, তোমার যদি ভোকেব বেসড নলেজ যদি ভালো না থাকে তাহলে তুমি ভাই ফেল করে বসবা। এই জন্য আমি তোমাদেরকে বলবো এই ভোকাবুলারিটা যেদিন পাবা ওই দিন থেকে পড়া শুরু করবা। এখন কিভাবে পড়বা এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, কোনো সমস্যা নেই, কারণ এটা বড় একটা জিনিস। তো এই বইটা তোমরা হচ্ছে খুব অল্প দিনে শেষ করতে পারবা। এখানে 2000 MCQ আছে। সো তোমরা অনেকেই টেনশন করো যে এইটা পড়লে এনাফ কিনা, আমি তোমাদেরকে বলবো 100% এনাফ। তোমরা এইটা পড়বা আর হচ্ছে বিগত বছরের পরীক্ষার আগে কোয়েশ্চেন সলভ করে যাবা, আর কিছু লাগবে না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আর কিছু লাগবে না, বিশ্বাস করো ভাই। আমি অনেক দিন ধরে পড়াচ্ছি, আমার শুধু অ্যাডমিশন জগতে পড়াচ্ছি 14 বছর ধরে। সো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি একবারে শুরুতে যেভাবে পড়তাম, আমি যেভাবে স্টুডেন্টদেরকে পড়াতাম সেভাবে কিন্তু তোমাদেরকে এটা দিয়েছি, এবং এর বাইরে আসলে ওইভাবে কোয়েশ্চেন খুবই কম আসে। সো আমি বলবো যে পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে শুধু এই বইটা, ছোট্ট একটা লেকচার বুক। সো এইটা তোমরা হচ্ছে পাওয়ার পরে শুরু করবা। এরপরে বিরোচন, বাংলা বিরোচন বইটাও তোমরা পাওয়ার সাথে সাথে পড়া স্টার্ট করবা। এরপরে দেখো আমাদের যে বাংলা রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, ইংরেজি রয়েছে। সো এইগুলো তুমি কিভাবে শেষ করবা, এগুলো হচ্ছে আমাদের ক্লাসে আমরা যা পড়াবো এগুলোর প্রিন্টেড ভার্সন। আমরা ক্লাসে যা পড়াবো এগুলোর প্রিন্টেড ভার্সন। সো আমরা যেদিন যেই টপিক পড়াবো ওই দিন তুমি লেকচার শিটটা পড়বা। এখন চাইলে তুমি জাস্ট একটু দেখে রাখতে পারো, কারণ তোমার হাতে 3-4 দিন 5 দিন যদি সময় থাকে তাহলে হচ্ছে তুমি কেন তোমাকে এগিয়ে রাখবা না। সো আমি তোমাদেরকে বলবো পাওয়ার পরে তুমি হচ্ছে জাস্ট দেখবা, চোখ ভুলাবা। বাট তোমাদেরকে আমরা যেটা আশ্বস্ত করতে চাই, আমাদের সাথে যেদিন ক্লাস শুরু হবে তোমরা জানো আমাদের 27 অগাস্ট, আর মাত্র 2 দিন পরেই কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু। সো এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। বাট আমি তোমাদের বলবো যারা এই লেকচার শিট পেয়ে যাচ্ছ, যারা এখনও পাও নাই টেনশন নিও না, যেহেতু আমরা পাঠাচ্ছি হয়তো একটু সময় লাগবে, 2-1 দিন 3 দিন তোমাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করো, 1 সপ্তাহ পরে যদি না পাও দরকার হয় তোমার বাসায় গিয়ে দিয়ে আসবো আমরা, ঠিক আছে? সো এই লেকচার শিটগুলো তোমরা পাওয়ার পরে আমি যেভাবে বললাম এইভাবে তোমরা একটু মেনটেন করার চেষ্টা করবা। আর দেখো তোমরা যারা বিভিন্ন কারণে এখন এডুকেশনে এনরোল করতে পারোনি, দেখবা তোমরা আফসোস করবা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কেন আফসোস করবা? দেখো আমরা অফলাইনের চেয়ে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ তোমরা যারা আমাদের কাছে এসেছো, যারা আমাদের কাছে অলরেডি ভর্তি হয়েছো, তোমরা নিজ থেকে বলতে পারবা যে ভাইয়াদের কোনো ত্রুটি ছিল না, এডুকেশনের কোনো ত্রুটি ছিল না, আমাদের সর্বোচ্চটুকু তারা দিয়ে গেছে। এবং আমরা এটা 100% বলতে চাই, শুধুমাত্র যদি তুমি আমাদের কথাগুলো মেনটেন করো, আমাদের কোর্স ম্যাটেরিয়ালসগুলো তোমরা যদি একবারে মেনে চলে পরীক্ষার হলে যাও, এবং তোমরা যদি পরীক্ষার আগে আমাদের যে এক্সামগুলো রয়েছে সেগুলো যদি তুমি ভালোভাবে দাও, ইনশাল্লাহ তোমাকে কেউ ঠেকাতে পারবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা,
তোমরা অবশ্যই এই জিনিসগুলা মেনটেন করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।